পুলিশ দাদা এবং দিদিদের বলবো যে বাচ্চাগুলো যদি খুব ঝামেলা না করে ছেড়ে দিন। ওই বাচ্চা বয়সেই একটু ইচ্ছা করে সামনে আসার, দেখবেন বুড়ো হয়ে গেলে আর ইচ্ছেও করে না। যতই আপনি যাদের সামনে বসাবেন তারা আর আসবে না। ওটা 18 থেকে 25-এর মধ্যেই হয়। 25 ক্রস করে গেলে এই উত্তেজনাগুলোও চলে যায়, যেরকম আমাদের সবার চলে গেছে। তো বাচ্চাগুলো যদি খুব বেশি দুষ্টুমি না করে তাহলে ওদের সামনে আসা থেকে আটকানোর খুব একটা দরকার নেই। আর যদি আপনাদের সাথে দুষ্টুমি করে তাহলে একদম আটকে দেবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, বলছি যে একটা জিনিস আমি না বলে পারছি না, কারণ আমি স্টেজটাকে না খুব খুব আলাদা করে আমি বাড়ি, শ্বশুর বাড়ি, স্টেজ এরমভাবে আমি দেখি না, কারণ আমি তো বহু দিন ধরে স্টেজেই আছি, আমরা সবাই। তো স্টেজ ইজ অ্যান এক্সটেনশন অফ মাই লাইফ। তা আমি যেভাবে বাড়িতে কথা বলি আমি সেভাবে স্টেজেও কথা বলি, এবং আমি যেভাবে বাড়িতে অন্য লোকেদের পেছনে লাগি এবং অন্য লোকেদের এম্বারেস করি আমি স্টেজেও সেটাই করি। এবং এই এম্বারেসমেন্টটার সুযোগটা আমি কিছুতেই হাতছাড়া করতে পারবো না, কারণ এই সুযোগটা আবার আসবে কিনা আমি জানি না। সেটা হচ্ছে যে আপনাদের এই যে এতক্ষণ ধরে যে আমাদের গান বাজনা হচ্ছে, আপনাদের এই যে যিনি গিটারিস্ট এতক্ষণ ধরে গিটার বাজাচ্ছেন, আপনাদের কি গিটার ভাল লেগেছে? ভাল লেগেছে। তো জেনারেলি গিটারিস্টকে দেখার পরে আমার পেছনে তো একটা ক্রাউড থাকে আমার সাথে ছবি তোলার জন্য, কিন্তু সম্রাটের পেছনেও প্রচুর মেয়েরা ছুটতে থাকে ছবি তোলার জন্য। তো তাদের জন্য সবাইকে জানিয়ে রাখছি যে আজকে সম্রাট আমার সাথে ডে 0 থেকে বাজাচ্ছে, কিন্তু আজকে একটা স্পেশাল ডে, কারণ আজকের শোটা সম্রাট জীবনের প্রথমবার বিবাহিত অবস্থায় বাজাচ্ছে, কারণ ওর 2 দিন আগে বিয়ে হয়েছে। তাই মহিলাদের বলে রাখছি যে আপাতত 1-2 বছর পরে আমি শিওর ও আবার ইন্টারেস্টেড হবে ব্যাপারটাতে, কিন্তু আপাতত যেহেতু 2 দিন আগেই বিয়ে হয়েছে তো আজকে আর খুব একটা ছুটে লাভ নেই। তো এতগুলো লোকের সামনে সম্রাটকে আমি এই এম্বারেসমেন্টটা দেবো না, এটা হতেই পারে না। তো ওর বিয়ের জন্য আপনারা সবাই একটু কনগ্র্যাচুলেশনস এবং অল দ্য বেস্ট জানান। বিয়ের আশেপাশে আমাদের জেনারেশনের বিয়ের রিপোর্ট কার্ড যা খারাপ, তারপরে সবার একটু আশীর্বাদ লাগবে বলে আমার মনে হয়। এরপর আমরা যে গানটা গাইবো সেটা হচ্ছে যে আমাদের সব শিল্পীদেরই, এটা সবার হয় যে কিছু কিছু ফেজে না কিছু কিছু গান একটু বেশি গাইতে ভাল লাগে। সব গানই নিজের, সব গানই খুব কাছের। নিজের 4টে বাচ্চার মধ্যে তো আর ভাগ করা যায় না যে এই বাচ্চাটাকে বেশি ভালোবাসি, ওই বাচ্চাটাকে কম ভালোবাসি, কিন্তু তাও দেখবেন থাকে একটা বাচ্চার প্রতি মা বা বাবার একটা স্পেশাল বায়াস থাকে, একদম থাকেই। তো আমাদেরও ওরকম একটা ঋতু হয় যে বর্ষাকালে এই গানটা গাইতে খুব ভালো লাগছে। তো এরপর যে গানটা গাইবো আপাতত এই বছর আমার এই গানটা গাইতে খুবই ভালো লাগছে। এই গানটাও আগের বছর রিলিজ করেছে একটা ছবি, সেই ছবির গান। ছবিটার নাম এটা আমাদের গল্প। এখানে রিলিজ করেছিল এটা আমাদের গল্প? হ্যাঁ, না শুনতে পাচ্ছি না। বাহ, আপনাদের এখানে বেশ সব ছবি রিলিজ করে, তো দারুণ ব্যাপার। তো এটা আমাদের গল্পতে যারা ছিলেন তারা আমার অন্যতম প্রিয় 2জন লোক এবং অভিনেতা অভিনেত্রী। কারণ এটা আমাদের গল্পর নায়ক ছিল অপুদা, নায়িকা ছিল অপাদি, শাশ্বত চ্যাটার্জি এবং অপরাজিতা আঢ্য। এবং ফর্চুনেটলি আমি অপরাজিতাদির সাথে যখনই কোনো গান গাই ওই গানটা হিট হয়ে যায়। তো আমি অপরাজিতাদিকে বলেছি, শোনো তুমি হচ্ছে আমার লাকি চার্ম, কারণ অপরাজিতাদির সাথে আমি তোমার চোখে শীতল পাটি গিয়েছিলাম, হিট। আমাদের গল্পগুলো গিয়েছিলাম, হিট। তারপরে এই গানটা গাইলাম, সেটাও হিট। কাজে আমার মনে হয় অপরাজিতাদি আমার জন্য খুবই লাকি। আমার জীবনের প্রত্যেকটা গানে যদি আমি অপরাজিতাদিকে ঢুকিয়ে দিতে পারতাম তাহলে সব গান হিট করে যেত হয়তো, কিন্তু আমি তো প্রডিউসার ডিরেক্টর নই, তাই আমি পারি না। সেই গানটা গাইছি। এটা আমাদের গল্প ছবির টাইটেল ট্র্যাক। এটা যখন রিলিজ করেছিল খুবই পপুলার হয়েছিল, তারপর অবভিয়াসলি আমাদের কলকাতা শহরে নানান রকম ঘটনা ইত্যাদি ঘটায় জিনিসটা একটু চাপা পড়ে যায়। এটা প্রাঞ্জলদার লেখা, প্রাঞ্জলদার সুর, প্রাঞ্জল দাস আমার গাওয়া।
কারা দেয়। মাখবো মাখবো ঘাসাল গোছে নীলাকাশ, রূপকথা মাত্রা ছাড়ায়। আঙুলে আঙুল ধরে আটখানা চাঁদে চড়ে অকারণ আস্কারা দেয়। হারিয়ে ফেলার ভয়, বলো তোমারও কি হয়? এই গল্প আমাদের আর অন্য কারো নয়। জলে ডুবিয়ে মন কি ভেসে থাকা যায়? এই গল্প আমাদের আর অন্য কারো নয়। এটা আমাদের গল্প আগুনে, এটা আমাদের গল্প আগুনে, এটা আমাদের গল্প আগুনে, এটা আমাদের গল্প আগুনে। ভুলিয়ে দাও কষ্ট পাথর, ভরিয়ে দাও আলোতে ভোর। পাখনা মেলেছে আজ মন, পাড় জুড়েছে ভাঙা নদী। দেরি করে আসলে যদি যাও না থেকে আর কিছুক্ষণ, জলে ডুবিয়ে মন কি ভেসে থাকা যায়? এই গল্প আমাদের আর অন্য কারো নয়। হারিয়ে ফেলার ভয়, বলো তোমারও কি হয়? এই গল্প আমাদের আর অন্য কারো নয়। এটা আমাদের গল্প আগুনে, এটা আমাদের গল্প আগুনে, এটা আমাদের গল্প আগুনে, এটা আমাদের গল্প আগুনে। এর পরের গানটায় আমরা